শ্বশুরবাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না? এর উত্তর হলো যে শ্বশুরবাড়ি থেকে কোরবানির পশু যদি সামাজিক বাধ্যবাধকতার কারণে দেওয়া হয়, অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন নিরুপায়, সিস্টেম এটা যৌতুক হিসাবে বা সামাজিক নিয়ম মানতে গিয়ে তারা দেয়, সন্তুষ্ট চিত্তে নিজেরা গিফট হিসাবে নিজেদের থেকে স্বপ্রণোদিত হয়ে দেননি, এবং সিস্টেম আছে, দিতে হয় তাই দিচ্ছেন। অনেক সময় দেখা যায় যে শ্বশুররা কষ্ট করে হলেও টাকা জোগাড় করে এটা করতে হয়। তো এইরকম ভাবে যদি দেওয়া হয় তাহলে সেটা আসলে গ্রহণ করাই জায়েজ নয়, সেটা গুনাহের কথা, সেটা যৌতুক হিসাবে না জায়েজ হবে। আর যদি সেরকম বাধ্যবাধকতা নেই, তারা অসন্তুষ্ট চিত্তে দেন নাই, বরং খুশি হয়ে তারা নিজেদের থেকে, তাদের অনেক আছে সেই জায়গা থেকে তারা গিফট দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে গিফট দেওয়া নেওয়া জায়েজ। কিন্তু এটা যেহেতু সামাজিক কালচারে পরিণত হয়েছে এবং এই কালচারের কারণে যারা সচ্ছল তারা তো দিতে পারছেন, অসচ্ছলটাও দিতে বাধ্য হচ্ছেন, সেজন্য এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার এবং এটাকে আমাদের সমাজ থেকে বিতাড়ন করা জরুরি। অর্থাৎ মেয়ের বাবা বাড়ি থেকে গরু ছাগল আসবে কোরবানিতে, এই কালচারটা থাকা উচিত নয়। হয় উভয় পক্ষকে দিবে হাদিয়া, উভয় পক্ষ থেকে দেওয়ার জন্য হাদিসে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একপাক্ষিক হাদিয়া, বিশেষ করে মেয়ের বাবা, তিনি মেয়ের বাবা হওয়ার কারণে এরকম হাদিয়া দিতে হয়, সেটা কোনো ভালো সংস্কৃতি নয়। এর ফলশ্রুতিতে অন্য মানুষ যারা অসচ্ছল তাদের উপরে এটা প্রেশার তৈরি হয় এবং তারা নিরুপায় হয়ে যান, সামাজিক বাধ্যবাধকতা তৈরি হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখা উচিত সবাইকে। এরপরও যদি পরস্পরকে এরকম কোনো গিফট দেন, তাহলে সেই গিফটের পশু দিয়ে কোরবানি করলে, সন্তুষ্ট চিত্ত দিলে এবং কোনো প্রকার বাধ্যবাধকতার বাইরে থেকে যদি দেওয়া হয়, তাহলে এটা জায়েজ আছে এবং এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। কিন্তু আবারও বলছি, কালচারটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত না এবং এটা দূর হওয়া উচিত। অন্য কোনোভাবে হাদিয়া আদান প্রদান, এবং হাদিয়ার ক্ষেত্রে একপাক্ষিক না হয় উভয়পাক্ষিক আদান প্রদান থাকার কালচার হতে পারে, সেটা ভিন্ন বিষয়। এরপরে বিষয় হলো যে শ্বশুরবাড়ি থেকে যে গরু বা ছাগল দেয়া হলো, এটা কাকে দেয়া হলো, মেয়েকে নাকি মেয়ের জামাইকে? আর যদি ছেলের বাড়ি থেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কাকে দেয়া হলো, এই জিনিসটা স্পষ্ট করতে পারলে ভালো হয় বা স্পষ্ট করা উচিত। বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে দিলে যদি মেয়েকে দেওয়া হয় তাহলে মেয়ের পক্ষ থেকে কোরবানি হবে, আর যদি ছেলেকে দেওয়া হয় তাহলে ছেলের পক্ষ থেকে কোরবানি করতে হবে। আর যদি আসলে স্পষ্ট করা না থাকে, বরং ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়, ব্যাপারটা এরকম যে তারা যার পক্ষ থেকে ইচ্ছা তা করবে, তখন সেটা ফ্যামিলির মানুষজন তারা যেটা ডিসিশন নেবে সেটা। তো এই জিনিসগুলোতে অনেক অস্পষ্টতা থাকে, বিষয়গুলো স্পষ্ট সাধারণত করা হয় না এবং শুনতে একটু খারাপ শোনা যায় দেখে আমরা এগুলো অস্পষ্ট রাখি। মূলত এগুলো স্পষ্ট করলে ভালো যে আসলে কাকে দেয়া হলো। বাবা যদি বলে যে মা তোমাকে দিলাম, বা জামাইকে যদি বলে বাবা তোমাকে দিলাম, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু এই কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা আমাদের করা দরকার। অনেকে কোরবানি করার ঝামেলা এড়ানোর জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন, এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোশত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান। এভাবে কোরবানি করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, প্রথমত কোরবানি করাটাকে ঝামেলা মনে করা অনুচিত। কোরবানি করতে গিয়ে যে কষ্ট হয়, পশু কেনা, পশু জবাই করা, প্রসেস করা, এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে সওয়াব লাভ করব, এটি আমাদের মাথায় থাকা উচিত। এবং এই কষ্টটুকু অন্তত যদি সহ্য করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি কোরবানির মর্মটাই আসলে বুঝে করতে পারলাম না। এরপরও যদি কারোর জন্য এটা কষ্টকর হয়, কোনো কারণে তার জন্য এটা অসম্ভব পর্যায়ের হয়, অথবা তার জন্য সুযোগ না থাকে, অথবা কোনো কারণে তিনি নিজে না করে অন্য কাউকে দিতে চান, তো শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। নিজে করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশ্নে যে জবাই করেছেন। কিন্তু যদি আপনি কোনো এজেন্সিকে দিতে চান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে চান, সেটা জায়েজ আছে। তবে শর্ত হলো যে ব্যক্তি বা এজেন্সিকে দায়িত্ব দিবেন যে তাদেরকে টাকা দিলেন, আপনার পক্ষ থেকে উপযুক্ত পশু যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে সেরকম পশু কিনে শরিয়া যেভাবে বলেছে সেই যথা নিয়মে কোরবানি করে আপনার কাছে গোশত পাঠিয়ে দিবে, অথবা আপনার অনুমতি সাপেক্ষে গরিব দুঃখীদেরকে কোরবানি গোশত দিয়ে দিবে। এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা সম্পূর্ণ জায়েজ রয়েছে। যদি আপনার আস্থা না থাকে, বিশেষ করে আশঙ্কা থাকে যে তারা হেরফের করতে পারে বা যথাযথভাবে করতে নাও পারে, তাহলে সেই জায়গাতে আপনার জন্য টাকা দেওয়া জায়েজ নয়। কোরবানি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যমে করা জায়েজ আছে। আজকাল বাণিজ্যিকভাবে এরকম বহু এজেন্সি চালু হয়েছে যারা মানুষের কাছ থেকে কোরবানির টাকা নেন এবং কোরবানি করে তার গোশত প্রসেস করে যথানিয়মে বাসায় পাঠিয়ে দেন। তারা শরিয়াকে মেনে করবেন, এ বিষয়ে যদি আস্থা থাকে বা এরকম কোনো শরিয়া বোর্ড থাকে যাদের তত্ত্বাবধানে এটা করা হয়ে থাকে, তাহলে এরকম জায়গায় কোরবানির টাকা জমা দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে একাধিক শরিক, একটা গরুতে একাধিক ব্যক্তি যদি শরিক থাকেন, তাহলে সেক্ষেত্রে
তাদের পরস্পরকে না চিনলেও কোরবানির কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। কোরবানি কার উপর ওয়াজিব হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয়? এর উত্তর হলো, ফুকাহে আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরও 2 দিন, এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি 52.5 তোলা রূপা কিনতে পারেন, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয়। 52.5 তোলা রূপা কেনার মতো যে অর্থ, সেটা ঠিক কত টাকা? আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি, এক্সাক্ট বাজার দর হিসেব করা কঠিন। এক এক সময় রূপার দাম এক এক রকম হয়, তুলনামূলক স্বর্ণের মতো এত বেশি ওঠানামা না করলেও কম বেশি হতে থাকে। আনুমানিক 80 থেকে 85 হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে 52.5 তোলা রূপার দাম। তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে, অথবা এমন জিনিসপত্র, অলংকার, বসতবাড়ি কিংবা বসতবাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা, যেগুলো উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না, এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে, ব্যবসার মালামাল যদি থাকে, নগদ অর্থ যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশাব আছে 52 তোলা রূপা, সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে, সেটার বয়স 1 বছর না হলেও কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা থাকলেই তার উপরে কোরবানি আবশ্যক হয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন, এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে। তিনি নিজের গোশতের মধ্যে যেরকম 3 ভাগ করতেন মুস্তাহাব হিসাবে, সেটি করতে পারেন, তার কম বেশি করতে পারেন, এটি একান্ত তার হক। আর যিনি কোরবানি করেছেন, কোরবানিটা তার পক্ষ থেকেই হবে। মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণেই মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করবেন। আর এই বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিভিন্ন সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে, বর্ণিত রয়েছে। অনেক উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম, তারা অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন। তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে, তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে। অর্থাৎ আপনি একটা গরুতে আপনার জন্য কোরবানি করছেন, পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন। তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে, যদিও সাহাবা ইকরাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে। যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে? যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন, যেটাকে আমরা হজের কোরবানি বলছি। সেটা মূলত দমের শুকর বা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে পশু জবাই করা। যেহেতু আল্লাহ তাআলা উমরা এবং হজ দুইটাই সম্পাদনের তৌফিক দিয়েছেন তামাত্তু এবং কিরান হজকারীকে, সেজন্য শুকরিয়া আদায় করে তারা একটা পশু জবাই করবেন। এই শুকরিয়া আদায়মূলক যে পশু জবাই, সেটাই হাজী সাহেবরা করে থাকেন, সেটা গতানুগতিক কোরবানি আসলে নয়, যদিও আমরা এটাকে কোরবানি বলি। অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে, তিনি যদি তামাত্তু বা কিরান হাজি হয়ে থাকেন। এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন, তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে। অনেকে হজ করতে যান, দীর্ঘদিন সেখানে থাকার নিয়ত করেন, অর্থাৎ মুকিম হয়ে যান, মুসাফির আর থাকেন না। মুসাফিরের বিধানের বাইরেতে যদি থাকেন, মুকিম হয়ে যান, অনেকদিন থাকার নিয়ত থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ দমে শকর বা শুকরিয়া আদায় করে যে পশু জবাই, সেটা তো বর্তাবেই, পাশাপাশি কোরবানিও বর্তাবে। সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন, নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসাবে নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য, সেটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ কোরবানি তার করতে হবে দমে শকর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি। আর যদি মুসাফির হয়ে থাকেন, যেমন অনেকে শর্ট প্যাকেজে যান, মক্কাতে 7 দিন 8 দিন 9 দিন 10 দিন থাকবেন, আবার মদিনায় 4-5 দিন থাকবেন, তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসাবে যারা গণ্য হচ্ছেন, তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি, সেটা আবশ্যক হয় না। অতএব তারা হজের কোরবানিটাই করবেন, আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না। তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা কোরবানি করা হয় ঈদের দিন আলাদা করে, তো সেটা নফল হিসাবে হয়ে যাবে। আর হজের মূল কোরবানি যেটা দমে শকর, সেটা তো থাকছেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।